আমাদের মসজিদের মুয়াজ্জিন সাহেবের সাথে এমন একটা ভয়ঙ্কর জিনের দুর্দর্শ ঘটনা ঘটে গিয়েছে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যেটা দেখার পর আপনার মাথাও ঘুরে যেতে পারে। সিসিটিভি ফুটেজের শুরুতেই আমরা দেখতে পাচ্ছি মুয়াজ্জিন সাহেব তার ঘরে ঘুমিয়ে আছেন, অন্যদিকে তার মশারিটা নিজে থেকেই কাঁপছে। উনি হচ্ছেন আমাদের এলাকার মসজিদের মুয়াজ্জিন সাহেব। মূলত তিনি আজ থেকে প্রায় 16 দিন আগে আমাদের মসজিদে জয়েন করেছে। কিন্তু গত 16 দিনে ওনার সাথে এমন কিছু ভয়ঙ্কর দুর্দর্শ ঘটনা ঘটে গিয়েছে যেগুলোর প্রভাব আপনারা এই মুহূর্তে ভিডিওতে দেখতে পাচ্ছেন। দেখুন, উনি যখন ঘুমিয়ে আছে ঠিক তখনই ওনার ঘরের সমস্ত জিনিস এলোমেলো করতে শুরু করে। হঠাৎ ঘরের ভিতর এমন আওয়াজ শুনে ওনার ঘুম ভেঙে যায়। ওনার ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই সব কিছু আগের মতোই ঠিক শান্ত হয়ে যায়। বিষয়টা দেখার পর তিনি রীতিমতো অবাক হয়ে যান। তার ঘুমন্ত অবস্থায় ঘরের ভিতর যা কিছু হয়েছে এগুলো তিনি নিজের চোখে না দেখতে পেলেও কিছুটা আন্দাজ করতে পেরেছিলেন। তিনি এই মুহূর্তে আয়াতুল কুরসি পড়ে তার বুকে ফু দিলেন এবং ভয়ের চোটে গলা শুকিয়ে যাওয়ায় তিনি কিছুটা পানি খেয়ে নিলেন। মূলত ওনার সাথে নাকি প্রতি রাতেই এই ধরনের অলৌকিক ঘটনাগুলো ঘটে থাকে। তিনি এগুলো মসজিদ কমিটিকে জানালেও মসজিদ কমিটি তার কথার তেমন পাত্তা দেয়নি। বিষয়টা যখন আমরা জানতে পারলাম তখন ওনার গড়ে একটা হিডেন ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম। গত 7 দিন আগে ক্যামেরা লাগানোর পরেও এই পর্যন্ত তেমন কিছুই আমাদের ক্যামেরায় রেকর্ড হয়নি, কিন্তু গতকাল রাতেই আমাদের ক্যামেরায় এই ভয়ঙ্কর ঘটনাটি রেকর্ড হয়েছে। এগুলো অনুভব করার পর ওনার ঘুম ভেঙে যায়। তিনি মূলত বিছানার পাশেই বসে পড়লেন এবং ভাবতে শুরু করলেন তার সাথে এখন কি ঘটতে পারে, কারণ প্রতি রাতেই তার সাথে কিছু না কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে। মূলত সেগুলো চিন্তা করে ওনার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। তিনি আবারও কিছুটা ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করলেন। তিনি বিছানায় শোয়ার পর কিছুক্ষণ পরিবেশটা স্বাভাবিক ছিল, কিন্তু এখনই এমন কিছু শুরু হবে যেটা দেখার পর আপনি অবাক হয়ে যাবেন। দেখুন, সেই পাতিলগুলো আবার নড়তে শুরু করলো। চেয়ার এবং টেবিলের উপর থাকা বয়ম কিংবা মশারি সব কিছুই একসঙ্গে নড়তে শুরু করলো। চেয়ার পড়ে যাওয়ার শব্দে ওনার ঘুম ভেঙে যায়। উনি যখন দেখতে পেলেন ওনার পাতিলগুলো ঝুলতে শুরু করলো তখন তিনি কিছুটা অবাক হয়ে যান এবং মারাত্মক ভয় পেতে শুরু করেন। নিজের চোখে এগুলো দেখার পর তিনি কি করবেন কিছুই বুঝে উঠতে পারছে না। হঠাৎ করেই তিনি আজান দিতে শুরু করলেন। মূলত আজান শুনে দুষ্ট জিনেরা পালিয়ে যায়। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে পরিবেশ স্বাভাবিক হয়ে যায়।